সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় নারায়ণগঞ্জে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটা কোর্স শুরু হয়েছে, আজকে থেকেই শুরু হবে, সেখানেও আপনারা চাইলে যোগদান করতে পারেন। তো প্রথম যে প্রশ্ন ছিল, সন্ধি বিচ্ছেদ করুন। 5টা সন্ধি বিচ্ছেদ ছিল। একটা হচ্ছে পবিত্র, উপযুক্ত, রবীন্দ্র, পরিষ্কার আর পরীক্ষা। তো পবিত্রতাটা হবে হচ্ছে পযোগিত্র, উপযুক্ত হবে হচ্ছে উপরিযোগ উক্ত, রবীন্দ্র হচ্ছে রবি যোগ ইন্দ্র, পরীক্ষা হচ্ছে পরিষ্কার হচ্ছে পরিযোগ কার এবং পরীক্ষা হচ্ছে পরিযোগ ইক্ষা। 2 বলছে এক কথায় প্রকাশ করুন। ভোজন করিবার ইচ্ছা, এটা হবে হচ্ছে বুভুক্ষা। ফল পাকলে যে গাছ মারা যায়, এটা হচ্ছে ঔষধি, যেমন ধান, গম, এগুলোকে ঔষধি গাছ বলে। যে নারীর স্বামী ও পুত্র নয়, এটা হবে অবিরা। অন্য ভাষায় রূপান্তরিত, এটা হবে হচ্ছে অনুদিত। এবং যিনি বক্তৃতায় পটু, এটা হচ্ছে বাগ্মী। আচ্ছা, 3 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল উত্তরসূরি। উত্তরসূরি বানান হবে হচ্ছে হস্য তয় তয় র, শয় দীর্ঘকার, রয় হস্যি। অনেক জায়গায় রয় দীর্ঘও দেওয়া আছে, তবে রয় হস্যিটাই শুদ্ধ হবে। পাষাণ হচ্ছে পয়াকার, মধ্যাহ্ন শয়াকার, মধ্যাহ্ন। মুমূর্ষু বানান হবে ময় হস্য, ময় দীর্ঘ, মধ্যাহ্ন শয় হস্য রেপ। প্রতিযোগিতা বানান হবে পয়রফলা, তয় হস্যি, জয় ওকার, গয় হস্যি, তয়াকার। আর পিতাহীন বানান হবে হচ্ছে পিতৃহীন, অর্থাৎ পয় হস্যি, তয় রেপ, হয় দীর্ঘি, দন্তান্ন, পিতৃহীন। আচ্ছা, 4 বলছে বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল উলুখাগড়া। উলুখাগড়া মানে হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি, যাদের কোনো ইম্পর্টেন্স নাই। রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার পানান্ত। শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। সামনে মাসেই কিস্তির 10,000 টাকা পরিশোধ করতে হবে, এই যে শিরে সংক্রান্তি। ঘটিরাম অর্থ হচ্ছে অপদার্থ, তোমার মতো ঘটিরামকে দিয়ে পড়ালেখা হবে না। কোর ব্যাং, এটার অর্থ হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ। কোর ব্যাং হয়ে তুমি বড় কোনো কিছু কিভাবে চিন্তা করলে। আর সপ্তমে চড়া, এটার অর্থ হচ্ছে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছানো আর কি। ক্রিকেট খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয়। এই 5টা ছিল হচ্ছে বাগধারা। 5 নম্বরে বলছে যে কমিউনিটি ক্লিনিকের সাফল্য সম্পর্কে 10টি বাক্য লিখুন। আচ্ছা, এইটা হচ্ছে এই ধরনের রচনা বা প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইল এটা থাকে, এটা আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে। সেখানে আপনি হচ্ছে সব ধরনের পিডিএফ ফাইল, মানে এটা ছবি, সব পেয়ে যাবেন। তো এখানে আমি যেভাবে রচনাটা এখানে দেখছেন, এভাবে রচনা আকারে লেখা আছে, এটা আপনি সেখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তো এইটা আমি আর রিড আউট করলাম না, এটা ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, 6 বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ইংলিশ। প্রথমে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন। এটা 2023 সালের কাস্টম হাউসের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড লিডার। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা হচ্ছে জেলা ও দায়রা জজ সাতক্ষীরাতে এসেছিল 21 সালে। এটা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল গুডস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ড। আমার যাওয়ার কথা ছিল, এটা হবে আই ওয়াজ সাপোজড টু গো। এবং এখানে থুতু ফেলবেন না, এটা হচ্ছে ডোন্ট স্পিট হিয়ার। এই 5টা ছিল হচ্ছে ট্রান্সলেশন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই প্রশ্নগুলো পরবর্তী যে পরীক্ষাগুলো হবে স্বাস্থ্য সহকারী, সেখানে এগুলো হুবহু কমন পড়ে। আপনারা এগুলো মনোযোগ দিয়ে দেখলে পরবর্তী পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, 7 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল কার্ড ইজ মেড মিল্ক, মানে দুধ থেকে দই হয়, তাহলে মিল্ক হচ্ছে এটা অফ হবে, কার্ড ইজ মেড অফ উল মিল্ক। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই ক্যান নট পুট আপ সাচ এ ইনসাল্ট। পুট আপ উইথ হবে, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, আমি এ ধরনের অপমান সহ্য করতে পারি না। হি ইজ গুড অ্যাট টেনিস, টেনিস হবে, মানে কোনো কিছুতে ভালো দক্ষতা থাকলে সেটা অ্যাট বসে। এরপরে ছিল হচ্ছে হি ডিলস ইন রাইস হবে, মানে সে চালের ব্যবসা করে।
তো এইগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন সবগুলো। এগুলো নিয়ে আমাদের যে সাজেশন আছে সেখান থেকে এগুলো সবই কমন পড়বে, আপনারা চাইলে সাজেশনটাও নিতে পারেন। 8 বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, উই সে হিম এ লায়ার, এটা হবে উই কল হিম এ লায়ার। আচ্ছা, দ্য কলেরা ইজ এ ডেডফুল ডিজিজ, এখানে কলেরা রোগের নাম, তার সামনে আর কি দা বসানোর কোনো দরকার নেই, এটা হচ্ছে কলেরা ইজ এ ডেডফুল ডিজিজ। শি ডিড নট অ্যাট রাইস লাস্ট নাইট, এখানে হচ্ছে যেহেতু ডিড নট বসে গেছে তাহলে অ্যাট না বসায় এটা ইট লিখলেই হবে, অর্থাৎ শি ডিডেন্ট ইট রাইস লাস্ট নাইট। এরপরে আছে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, আসলে এটা মানে চলিতভাবে ঠিক আছে, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স সবাই বলে, এটা আসলে হবে হি ইজ উইক অ্যাট ম্যাথমেটিক্স, এটা ফর্মাল ইংলিশে অ্যাট হয়, তবে চলিতভাবে ইনও ঠিক থাকে। আচ্ছা, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য বয়েজ, এখানে যেহেতু বয়েজ মানে অনেকগুলো বাচ্চা আছে, সুতরাং এটা হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, অনেকগুলো মানুষের মধ্যে ভাগ করে দিলে সেটা অ্যামাং বসে। আচ্ছা, 9 বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং, প্রথম ছিল হচ্ছে ইয়েলো ডগ, ইয়েলো ডগ মানে হচ্ছে ভীরু, অল হেট ইয়েলো ডগ। আফটার ওয়ান্স ওন হার্ট, এটার অর্থ হচ্ছে মনের মতো, হি ডিড নট গেট জব আফটার হিজ ওন হার্ট। তারপরে ছিল পন্ডার ওভার, এটা হচ্ছে কোনো বিষয়ে একটা সময় নিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে চিন্তা করা, শি পন্ডার্ড ওভার হিজ ওয়ার্ডস। তারপরে হচ্ছে বল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কামস টু মি অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ তার বাবার মৃত্যুর খবর আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। আচ্ছা, তারপরে হচ্ছে ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ অর্থ হচ্ছে যে খারাপ চরিত্রের লোক, মানে ক্যারেক্টার যাদের খারাপ, অর্থাৎ শিপ তো নর্মালি সাদা হয়, তার ভিতরে যে কালো হয় বুঝে নেওয়া হয় যে তার ক্যারেক্টার খারাপ। আমিন ইজ দ্য ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। আচ্ছা, এরপরে আমরা 10-এ যাই, বলছে যে রাইট ডাউন 10 সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা ব্রিজ। তো এই পদ্মা ব্রিজ নিয়ে আপনাদের প্রচুর পরীক্ষায় লিখতে হয় প্যারাগ্রাফ, আমার এই প্যারাগ্রাফটা আমাদের গ্রুপে আপলোড করা আছে, আপনারা গ্রুপে জয়েন করতে পারেন সবাই, সেখানে অনেক তথ্য পাবেন। তো এইটা আমি মোটামুটি একটা 10-15 লাইনের একটা প্যারাগ্রাফ আকারে লিখে গ্রুপে আপলোড করে রাখছি, আপনারা সেখান থেকে প্রিন্ট করে এটা পড়তে পারেন, সকল পরীক্ষাতে এটা আসে। আচ্ছা, তাহলে এটা আমি রিড আউট করলাম না। এরপর আমরা গণিতে চলে যাই, বলছে পিতা ও মাতার বর্তমান বয়সের গড় 45 বছর, আর পিতা মাতা পুত্রের বয়সের গড় 36 বছর, তাহলে 10 বছর পর পুত্রের বয়স কত হবে? তাহলে এখন পিতা ও মাতার গড় বয়স যদি 45 হলে বর্তমানে মোট বয়স হবে 45 গুণন 2 অর্থাৎ 90 বছর, আর পিতা মাতা ও পুত্রের গড় বয়স 36 বছর হলে বর্তমানে মোট বয়স হবে 36কে 3 দিয়ে গুণ করলে 108 বছর। এখন এই 108 বছর থেকে আমরা 90 বছর বাদ দিলে পুত্রের যে বর্তমান বয়স সেটা পেয়ে যাব হচ্ছে 18 বছর। তো এখন বলছে 10 বছর পর কত হবে, তাহলে 10 বছর পরে এই 18-এর সাথে আর 10 যোগ হয়ে 28 বছর হবে হচ্ছে বয়স। এটাই হচ্ছে উত্তর এই প্রশ্নের। আচ্ছা, 12 বলছে x - 1/x = √2 হলে x³ - 1/x³ এর মান কত? তো x³ - 1/x³ এর আমরা জানি একটা সূত্র আছে, a³ - b³ এর, এটা হচ্ছে x - 1/x³ প্লাস 3x 1/x x - 1/x হবে, অর্থাৎ a³ - b³ এর যে সূত্র a - b হোল কিউব প্লাস 3ab মাইনাস a - b, এই আর কি। তাহলে এখানে আপনার হচ্ছে x - 1/x এর যে মান আছে √2 সেটা বসাই দেব, √2 পাওয়ার কিউব, আর এখানে 3 ইন্টু x - 1/x এর মান √2 হবে, তাহলে এই √2 এর পরে যেটা কিউব এটা হবে হচ্ছে 2√2, আর এটা হচ্ছে 3√2, তাহলে 3√2 আর 2√2 মিলে হচ্ছে আমাদের 5√2, এই 5√2ই হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 13 বলছে যে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি কত? আচ্ছা, এটাও অনেক পরীক্ষা আগে এসেছে, আমাদের শীটে এই প্রশ্নটা আছে। তা আমরা যদি একটা সংখ্যাকে মনে করি যে হচ্ছে x, তাহলে অপর সংখ্যা হবে 100 - x, কারণ যোগফল যেহেতু 100। এখন এই দুইটা আবার বিয়োগ করতে হবে, অর্থাৎ 100 - x থেকে xটা বিয়োগ করে দিলে 100 - x থেকে xটা বিয়োগ করে দিলে হবে 20, তাহলে 2x = হচ্ছে 100 - 20, অর্থাৎ হচ্ছে 2x = 80/2, মানে x এর মানটা হচ্ছে 40, তার মানে একটা সংখ্যা 40 আর একটা সংখ্যা হচ্ছে 100 থেকে 40 বাদ দিলে হবে 60, তার মানে 40 আর 60, 40 আর 60 যোগ করলে 100 হয়,
60 থেকে 40 বিয়োগ করলে 20 হয়। আচ্ছা 14 বলছে যে বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরের সুদে আসলে 1036 টাকা হবে। আচ্ছা আমরা যদি মনে করি ধরেন আসল 100 টাকা, তাহলে 8% হারে সুদ হলে 1 বছরের সুদ হবে হচ্ছে 8 টাকা। তাহলে 6 বছরের সুদ হবে 6 48 টাকা, 148 টাকা হবে হচ্ছে মোট সুদ। তো এই যখন সুদ আসল মিলে 148 টাকা হয় তখন হচ্ছে আসল আমাদের 100 টাকা, আর যখন 1 টাকা হবে তখন হবে হচ্ছে 100/148, আর আমাদের 1036 টাকা যখন হবে তখন 1036টা উপরে যাবে, নিচে যাবে 148। তাহলে এটা কেটে দিলে হচ্ছে 700 টাকা। তার মানে হচ্ছে আসল হচ্ছে আমাদের 700 টাকা। 700 টাকার 8% সুদ হলে 1 বছরে 56 টাকা, 6 বছরে হচ্ছে 336 টাকা, আর 700 টাকা মিলে 1036 টাকা মিলে গেছে। আচ্ছা 15 বলছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর হাফ অংশ তার বোনকে, 1/3 অংশ তার ভাইকে দিল, তার কাছে আর 5টা কলম থাকলো। তাহলে শ্যামল কয়টা কলম কিনেছিল? এইটাও দেখেন পরিবেশ ও বন মন্ত্রণালয় এসেছিল, 2024 সালেরই প্রশ্ন এটা। আচ্ছা এই কিছুদিন আগে যে পরীক্ষা হলো আমরা প্রশ্ন সমাধান আপলোড করেছিলাম, আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে আমাদের প্রশ্ন ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের সব ক্ষেত্রে উপকার হবে। আচ্ছা তো এখানে আমরা যদি মনে করি যে সে 6x কলম কিনেছিল, 6x ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধাটা কি হবে যে ভাগ করার সুবিধা হবে। তাহলে এই 6x থেকে সে 6x এর অর্ধেক দিয়ে দিল তার বোনকে, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিল ভাইকে, তার থাকলো হচ্ছে 5টা। তাহলে 6x থেকে এটা 3x - 2x = 5টা, তার মানে x এর মান হচ্ছে 5। তাহলে সে কলম কিনেছিল 6x অর্থাৎ 5 × 6 = 30টা। তাহলে উত্তর হবে হচ্ছে 30টা। আচ্ছা 16 থেকে সাধারণ জ্ঞান ছিল, বলছে নারায়ণগঞ্জ জেলায় কয়টি উপজেলা, কয়টি ইউনিয়ন, কতজন সংসদ সদস্য রয়েছেন ও দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটা? আচ্ছা এখানে উপজেলা আছে 5টা, নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, 2500 আর সোনারগাঁ। ইউনিয়ন হচ্ছে কয়টা? 39টা। আর সংসদ সদস্য আছে হচ্ছে 5 জন। এখন দেশের সবচেয়ে ছোট উপজেলাটা হবে আসলে কর্ণফুলী, চট্টগ্রামের। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ওনারা বলছে যে নারায়ণগঞ্জের বিষয়টা এখানে আসবে, সুতরাং এটা হবে বন্দর। আগে বন্দরই ছিল, নতুন হচ্ছে কর্ণফুলী ছোট উপজেলা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় উপজেলা বন্দরই হবে, তবে দেশের টোটাল বিবেচনা করলে কর্ণফুলী হয়। এখন নারায়ণগঞ্জ জেলায় যেহেতু পরীক্ষা, সেটা বিবেচনায় তারা বন্দরকেই আমার বিশ্বাস যে সঠিক বলে বিবেচনা করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 3টি বইয়ের নাম লিখুন। একটা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামছে, আর আমার দেখা নয়াচিন। আচ্ছা 18 বলছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি ও রাজধানীর নাম লিখুন। আচ্ছা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল প্রথম হচ্ছে ভুটান। ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবি হচ্ছে রাজা, আর সে দেশের রাজধানী হচ্ছে থিম্পু। আর ইপিআই এর পূর্ণরূপ কি? কত সালে বাংলাদেশে শুরু হয় এটা? বর্তমানে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এবং টিকাগুলির নাম লিখুন। আচ্ছা তো ইপিআইটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা 1979 সাল থেকে আমাদের দেশে চালু হয়। 10টা রোগের টিকা দেওয়া হয়: যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা এবং নিউমোনিয়া। এই 10টা প্রতিষেধক টিকা এর মাধ্যমে দেওয়া হয়। আচ্ছা 20 বলছে নারায়ণগঞ্জ জেলার ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম লিখুন। আচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট থেকে নেওয়া যায়। নারায়ণগঞ্জ জেলার মোট 6টা নদী আছে, যার মধ্যে শীতলক্ষ্যা আছে, পূর্ব সীমানা দিয়ে মেঘনা, পশ্চিম সীমানা কিছু বুড়িগঙ্গা, দক্ষিণ পশ্চিম আছে ধলেশ্বরী নদী হচ্ছে মানে, আর ব্রহ্মপুত্রেরও 20 কিলোমিটার, ঢাকা থেকে 20 কিলোমিটার দক্ষিণে এসে ব্রহ্মপুত্রেও কিছু প্রবাহিত হয়েছে। তো এইটা ওয়েবসাইট থেকে নেওয়া, আরও নদী থাকতে পারে। যাই হোক এই প্রশ্নটা আমি জেলা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই পর্যন্তই আজকের প্রশ্নের সমাধান ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো আশা করি। আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।